নমস্কার, আমি দিলীপ সমদ্দার। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে আমার ভিডিও শুরু করছি। আজকে অনেক দিন বাদে ভিডিও দিচ্ছি। ধন্যবাদ সবাইকে। এতদিন বাদে ভিডিও দিচ্ছি, তবুও আপনারা আমার ভিডিও আগ্রহ করে শুনছেন বা আমার ভিডিওটি স্টার্ট করেছেন। কিছু কিছু লোক তো অনেক কদিন ধরেই ধৈর্য ধরে আছেন আমি কেন ভিডিও দিচ্ছি না, তারা কমেন্ট করছেন, হোয়াটসঅ্যাপে জানতে চাইছেন। সেই সব যারা আছেন তাদের প্রত্যেকে আমি মনের দিক থেকে আন্তরিক ভালোবাসা জানাই। কারণ আপনারা আমি অসুস্থ শুনেছেন, তারপরেও আপনারা অপেক্ষাও করছেন যে ও অসুস্থ, আমাকে সময় দিচ্ছেন যে ও ছেলেটা অসুস্থ, ধীরে সুস্থে বানিয়ে দিচ্ছে। আর আমি যখনই ভিডিও বানিয়ে দিই আপনাদের হাতে পড়লে আপনারা ক্লিক করে আমার ভিডিওগুলো দেখেন। সেই জন্য আপনাদের প্রতি ভালোবাসা সত্যি আমার অনেকটাই বেড়ে আছে। আমি মনে করেছিলাম আমার শরীরটা খারাপ হয়েছে বলে আমি ভিডিও ঠিকঠাক দিতে পারছি না বলে আমার বন্ধুরা বা আমার ভালোবাসার যে লোকগুলো আছে তারা হয়তো অনেকটা পিছিয়ে যাবে এবং আমাকে হয়তো বঞ্চিত করবে যে ওর ভিডিও আমরা আর দেখব না বা ওর কথা আমরা আর শুনবো না। কিন্তু না, আমি একটা রিপোর্ট পাচ্ছি যে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই সেই দিনই মোটামুটি আমার সাবস্ক্রাইব অনুযায়ী বেশি লোকেই আপনারা দেখেন। আমার যে কটা সাবস্ক্রাইবার তার থেকে বেশি লোকে দেখেন। তারপরে হয়তো আর বেশি লোকের দেখা হয় না, কিন্তু আমার যে কজন আমার প্রিয় সাবস্ক্রাইবার তারা অবশ্যই দেখে এবং ভিডিওর গতি বেশ ভালোই থাকে। তাতে আমি জানি যে আপনারা দেখেন বলেই থাকে। এই জন্য আপনাদের প্রতি আমি অনেক অনেক ভালোবাসা জানিয়েছি। আজকে 4-5 দিন হয়ে গেল আমি ভিডিও দিতে পারি নাই। আসলে আমি যে ভিডিও দেবো আগেই বলেছি, আমার মেইন সমস্যা হয় যে কথা বলার অসুবিধা হয় এবং খাওয়া দাওয়া ঘুমের অসুবিধা হয় এবং শরীর প্রচুর দুর্বল থাকে, মানে ইচ্ছে করে না, কোনো কিছু ইচ্ছে করে না, শরীরটা পুরো এতটাই দুর্বল থাকে। সুগারে যে এত দুর্বল থাকে আমি জানতাম না, আমার হওয়াতে আমি বুঝতে পারছি। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি এই সুগার মানুষের মধ্যে, এই হাই সুগার যেন কারোর মধ্যেই না থাকে। যাই হোক, আজকে আমি ভিডিও বানাবো, এর মধ্যে থেকে কয়েন আমি নিয়ে নিচ্ছি, যে কয়েনগুলো আমি এর আগে ভিডিওতে দেখাইনি সেই কয়েনগুলো আমি নিয়ে নিচ্ছি। আর আপনাদের আজকে দেখাচ্ছি কোন কয়েনটা ভালো। আসলে ব্যাপার হচ্ছে আমি যে ভিডিওগুলো করি আপনাদের সামনে, অনেকেই হয়তো আমাকে কমেন্ট করেন, সেই কমেন্টের উত্তরগুলো আমার দিতে একটু সময় লাগে বা দেরি হয়ে যায়। কারণ আমার শরীর অসুস্থ বলে আমি তো মুখস্থ কথা বলি না, আমি বই খুলে বলি। এবার দেখুন, আমি দেখা গেলো আমি শুয়ে আছি, একটু বিশ্রাম করছি, শরীরটা ক্লান্ত, আর হঠাৎ মোবাইলে মেসেজ এসছে এই পয়সার দাম কত, ওই পয়সার দাম কত। এখন সেটা বলতে গেলে আমাকে বই খুলতে হবে। দেখা গেলো সব পয়সা মুখস্থ রাখা সম্ভব না। আমি কেন, যত বড় কালেক্টরই হোক না কেন, সব পয়সা মুখস্থ করে রাখতে পারে না বা রাখা সম্ভব না। আর আমিও সেটা রাখতে পারি না। সত্যি কথা বলতে তো আর সমস্যা নেই, তাহলে কিছু পয়সার জন্য অনেক সময় বই খুলতে হয়। ওই জন্য আমি বহুবার কমেন্ট দেখেছি বা হোয়াটসঅ্যাপে যারা পাঠায় তাদের দেখেছি যে বই না খুললে বলা মুশকিল হয় কিছু কিছু পয়সার ক্ষেত্রে। ওই কারণে বই খুলতে পারি না, ওই সময় অসুবিধা হয়, যে কারণে রিপ্লাইগুলো দেওয়া একটু দেরি হয়ে যায়। সেই জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তবে রিপ্লাই পেয়ে যাবেন, যারা কমেন্ট করেছেন বা যারা হোয়াটসঅ্যাপে কমেন্ট করেছেন তারাও রিপ্লাই পেয়ে যাবেন। আর একটা কথা, এই মুহূর্তে আমার ফোনে রিচার্জ করা হয়নি, ফোনে রিচার্জ নেই, কারণ আমার ঘরে এখন বর্তমানে ওয়াইফাই আছে। আমি ওয়াইফাই নেট দিয়ে কাজ চালাচ্ছি বলে ওই সিমটা রিচার্জ করা হয়নি। আমার ঘরে মোট 4খানা সিম, তার মধ্যে আমার যে সিমগুলো বিশেষ গুরুত্বপূর্ণ তার মধ্যে 2খানা রিচার্জ আছে, আর 2খানা সিমে আপাতত রিচার্জ নেই। ওই জন্য কল করলেও আমাকে পাবেন না। পিছনের যে আমার নাম্বার দেওয়া আছে তাতে কল করলেও পাবেন না। তবে হোয়াটসঅ্যাপে যদি আপনারা কিছু পাঠান সেটা আপনি দেখতে পাবো, কারণ সেটা চলে আসবে যেহেতু নেট আছে। এছাড়া যদি কল করেন, কল করলে কিন্তু পাবেন না আপাতত। ওই 15-20 দিন বাদে হয়তো আমি রিচার্জ মারবো। আমার এই রিচার্জ দুটো শেষ হয়ে গেল, ওই দুটো আবার রিচার্জ করে নেব। যাই হোক, নতুন যারা সাবস্ক্রাইবার আছেন তাদেরকে একটা কথা বলি, তারা অনেকেই
কিছু কিছু কয়েন নিয়ে আপনারা প্রশ্ন করেন, যে কয়েনগুলোর দাম আমি বলে দিয়েছি, আমার পিছনের ভিডিওতে বলে দিয়েছি। আমার পুরনো সাবস্ক্রাইবার যারা আছে, পুরনো শ্রোতাবন্ধু যারা আছে, আমাকে ভালোবাসে, তাদেরকে বলছি না, কারণ তারা জানেন যে আমি কয়েনগুলোর দাম বলেছি এবং দেখিয়েছি প্রমাণ সমেত। একসঙ্গে সমস্ত কয়েনের দাম তো আর বলা সম্ভব হয় না। সেই কারণে নতুন বন্ধুরা যারা আছে তারা হয়তো জানে না, এটা তাদেরকে আমি কোনো দোষারোপ করব না, তারা জানতে চাইতেই পারে। যেমন ধরুন, অনেকে এই স্টেট ব্যাংকের কয়েন নিয়ে আমি কথা বলেছি এর আগে, যে এই কয়েনটা একটা মিউল আছে এবং এই কয়েনটার কত কি দাম আছে, কী অবস্থা আছে, আমি বলে দিয়েছি, ভিডিওতে বলেছি, পিছনের ভিডিওতে আমার বলা আছে। তাহলে এইবার যে ব্যক্তি জানে না যে এই কয়েনটা নিয়ে আমি বলে দিয়েছি, এটা কিন্তু নতুন সাবস্ক্রাইবার যারা আছে তারা হয়তো আমার পিছনের ভিডিও দেখতে পায়নি, যে কারণে তারা জানে না। এবার সে মেসেজ করে বলতেই পারে যে দাদা, এই স্টিলের স্টেট ব্যাংকের এই টাকাটার কী মূল্য আছে, আমার কাছে আছে, এটা কী মূল্য আছে, এটা কি ভ্যারাইটি আছে, সে জানতে চাইতেই পারে। তাদের জন্য আজকে একটু ছোট্ট আমি একটা জিনিস দেখাবো, তাদের সুবিধার জন্য। দয়া করে ধৈর্য ধরে দেখবেন, যারা আমার বন্ধুরা আছেন তারা একটু ধৈর্য ধরে দেখবেন। আর এই টাকা পয়সার ব্যাপারে যদি একটু ধৈর্য ধরে না দেখা হয়, তাহলে অনেক কিছু বোঝা যায় না। যেমন এই টাকাটার প্রচুর দাম আছে আমি বলেছি, সমস্যাটা কোথায় সেটাও দেখিয়ে দিচ্ছি। এই যে ডিজাইনটা আছে না, এই ডিজাইনটার বেলায় সমস্যা, সেই ডিজাইনটা থাকতে হবে তবেই দাম আছে, নইলে না। কোন ডিজাইনটা দেখুন, এই যে পানটা আছে, পান দুটোর মাথা দেখুন একদিকেই আছে। আমি দেখাচ্ছি এখনই, একটু জুম করলে ভালো হবে। দাঁড়ান, এটা স্পষ্ট হোক। বেশি জুম হয়ে গেছে নাকি? এই দেখুন, এর ডিজাইনটা পানের মাথাটা এদিকেই আছে, মানে এরম করে ঘুরে এদিকেই আছে, পানের দুটো পানের মাথা দেখুন একই দিকে আছে। এটা হচ্ছে একটা এদিকে, একটা উল্টো দিকে থাকবে, একটা নিচে একটা উপরে থাকবে, দুটোই একদিকে আছে তো, একটা নিচে একটা উপরে থাকবে, তবে সেই টাকাটার দাম বেশি। আসছে না, স্পষ্ট করে আসছে না, যাই হোক বুঝে নেবেন। হুম, আনতে পারছি না। এই এই ডিজাইন দুটোই সবসময় দেখবেন কমন কয়েনে একদিকেই থাকবে ডিজাইনটা, আর মিউল কয়েনটায় এই ডিজাইনটাই শুধু এদিক ওদিকে করা থাকে। এখন ব্যাপার হচ্ছে এইটা আমি ওখানে ভালো করে খাতা কলম নিয়ে সুন্দর করে আমি বুঝিয়ে দিয়েছি যে এর মিউলটা কী আছে। এবারে যারা বোঝেন না তারা তো এই ভিডিও দেখেননি, তারা জিজ্ঞাসা করতে পারেন, এবার তাকে তো কমেন্টের মাধ্যমে ওইটা বুঝিয়ে বলা যায় না যে দাদা ওটার পানটা এরকম। কমেন্টের মাধ্যমে কি বলা যায়? কমেন্টের মাধ্যমে কমন দামটা বলা যায়, বইয়ের মধ্যে যে দাম আছে সামান্য দাম, কিন্তু ওই মিউল ভ্যারাইটির দামটা যে অনেক বেশি সেটা তো কমেন্টে বুঝিয়ে বলা যায় না। এবার আপনারা কমেন্টেই প্রশ্ন করে বসলেন স্টেট ব্যাংকের টাকাটা কী দাম আছে, আমি কিভাবে আপনাদের বুঝাবো বলুন? ওই জন্য যাদের এরকম জানার দরকার তারা অবশ্যই পিছনের যে ভিডিও আছে, স্টেট ব্যাংকের যে ভিডিওটা আছে দেখবেন কয়েনের ছবি দিয়ে দিয়েছি, সেই ভিডিওটা দেখবেন, ওইখানটা পুরোপুরি ভালো করে বুঝিয়ে দেওয়া আছে। এক একটা কয়েন সম্বন্ধে বলতে গেলে অনেকটা সময় লাগে, যে জন্য আপনাদের কী করতে হবে, যে কয়েনটার ছবি দেওয়া আছে ওই ছবি অনুপাতে ক্লিক করে দেখে নেবেন আপনার কোন কয়েনটার প্রয়োজন, তাহলেই বেশি ভালো হবে। আর একসঙ্গে সমস্ত কয়েনের কথা বলা আমার দ্বারা কেন, কারো দ্বারাই সম্ভব হয় না। ওই জন্য সবাই দেখবেন একটা কি দুটো কয়েন নিয়ে বলে। আমি বলছি এই জন্যই, আমার যেহেতু এইটার ভিডিও দেওয়া আছে, এখন যদি কেউ প্রশ্ন করে এইটার বলুন, তাহলে আমি এখন এই মুহূর্তে আজকে যেটা বলতে বসেছি, যে কয়েনটা সম্বন্ধে আমি বলবো, সেইটা রেখে এইটা বলতে গেলে অনেক দেরি হয়ে যাবে, এই যে আমার খানিকটা সময় নষ্ট হলো, ওই জন্য বলা সম্ভব না। এটাও আপনাদের বুঝিয়ে দিলাম। যাই হোক, এই কয়েনটা নিয়ে আমার বলা আছে, যারা নতুন আছেন তারা একটু দেখবেন, এখান থেকে আমি দেখাচ্ছি কোন কোন কয়েনটা নিয়ে আমার বলা আছে, একটু পিছনের ভিডিওতে দেখে নেবেন সেই কয়েন নিয়ে। তারপরে আজকে কোন কয়েন নিয়ে বলবো সেটা তো আজকে বলবোই, সেটা এখানে বসেই পেয়ে যাবেন। আপাতত জেনে নিন এই কয়েনটা নিয়ে বলা আছে, এই কয়েনটা নিয়েও বলা আছে, দেখুন ভালো করে দেখুন, এটা নিয়েও পিছনের ভিডিওতে বলা আছে। এই কয়েনটা নিয়েও বলা আছে।
10 টাকার। এই যে কয়েনটা, এটা নিয়েও বলা আছে, কিন্তু আমি এখন বলতে গেলে কিন্তু সময় লেগে যাবে, ভিডিও বড় হয়ে যাবে। এই কয়েনটা নিয়েও বলা আছে, পিছনের ভিডিও যদি খোঁজেন তাহলেই পেয়ে যাবেন। এই যে কয়েনটা আছে, এটা নিয়েও কিন্তু বলা আছে, পিছনের ভিডিওতে দেখবেন এদের ছবিগুলো আছে, একটু লক্ষ্য করবেন তাহলেই পেয়ে যাবেন। কোন কোন কয়েন নিয়ে বলা আছে সেগুলো আমি এখন একটু বলে দিচ্ছি, দেখিয়েও দিচ্ছি। এই কয়েন নিয়েও বলা আছে। এটা কেন বলছি বুঝতে পারছেন? বলছি কিন্তু বারবার বললাম, এটা বলছি তাদের জন্য, নতুন যারা বন্ধুরা আছে তারা এইসব কয়েন নিয়ে আমাকে মেসেজ করে, দাদা এই কয়েনটার দাম কত, এইসব কয়েনগুলো নিয়ে বলে। ওই জন্য তাদেরকে আমি বলে দিচ্ছি এই কয়েনগুলো আমার বলা আছে, আপনারা দেখে নিন। যার প্রয়োজন পড়বে সে পিছনের ভিডিও থেকে একটু দেখে নেবেন, তারপরে আজকের কয়েন সম্বন্ধে আমি আলোচনা করব। একটু বলে নিই, এই যে এই ব্যক্তি, একে নিয়েও বলা আছে। এই কয়েনটা নিয়েও বলা আছে, পিছনের ভিডিওতে দেখবেন ছবি আছে, আমার ভিডিওতে ছবি দেওয়া আছে, এই কয়েনের ছবি, যে কয়েনের ছবি দেওয়া আছে সেই কয়েনটা নিয়ে বলা আছে। এই ভদ্রলোক নিয়েও বলা আছে। আমি শুধু কোনটা নিয়ে বলা আছে সেটাই বলছি, কেমন? কয়েনের বিস্তারিত বিবরণে যাচ্ছি না, শুধু একবার দেখিয়ে দিচ্ছি, আর আপনারা দেখে নিন আপনার কাছে কোন কয়েনটা আছে। এর যদি কোনো কয়েন থাকে পিছনের ভিডিওতে তাকালেই দেখতে পাবেন এই কয়েনের সম্বন্ধেও বলা আছে। এখানেও বলা আছে। এটা জল কয়েন, এই জল কয়েন নিয়েও কিন্তু বলা আছে। এই কয়েনটা নিয়েও বলা আছে, এটা 10 টাকার কয়েন। এই বাক কয়েন নিয়েও বলা আছে। পাঁচ টাকার এই কয়েনটাও বলা আছে, 5 টাকার এই কয়েনটা এবং এই কয়েনেরই আর একটা 10 টাকার কয়েন আছে, 10 টাকা 5 টাকা একসঙ্গে বলা আছে, একটু দয়া করে দেখে নেবেন যাদের বিশেষ প্রয়োজন। কিন্তু মেসেজে জানতে চাইলে মেসেজে জানানো সম্ভব হয় না সব কিছু। এই বৈষ্ণবদেবীর কয়েন 5 টাকা 10 টাকা যা আছে সব কিছুই বলা আছে। এটা 5 টাকার কয়েনটা বলা আছে। এই কয়েনটা নিয়েও বলা আছে, এর কিন্তু ভালো একটা কয়েন আছে, দেখে নেবেন। আপনাদের কাছে থাকলে হাতছাড়া করবেন, এটা নিয়েও কিন্তু পিছনে ভিডিওতে সুন্দর করে ব্যাখ্যা দেওয়া আছে। এই যে বৈষ্ণবদেবীর 10 টাকার কয়েন, এটাও বলা আছে, 5 টাকা 10 টাকা দুটোই বলা আছে। হ্যাঁ, একটু নতুন বন্ধুরা আপনারা পিছনের ভিডিওতে একটু খুঁজে দেখে নেবেন, বলা আছে এগুলো সবই বলা আছে। এগুলো নিয়ে আপনাকে কমেন্ট করবেন না, যেহেতু ভিডিও আমি বানিয়ে রেখেছি। একটা জিনিস কি দেখুন, আমি একবারে বলেছি, আপনারা হাজার হাজার লোকে দেখতে পাচ্ছেন, একসঙ্গে 5,000 লোকে দেখলেও সমস্যা নেই, একবারে দেখে নিলেন। আমার 5,000 জনাকে বলতে হলো না। কিন্তু 5,000 জনা যদি 5,000টা কমেন্ট করেন এই একই পয়সা নিয়ে, দাদা কী দাম আছে কী দাম আছে, তাহলে একজন একজন করে যদি বলতে হয় তাহলে আমি কিন্তু শেষ। আমার যেমন শরীরটা অসুস্থ, এই অসুস্থর পরে একদম হয়তো আমি ডেডই হয়ে যাব, কারণ আমাকে আর বাঁচানোই যাবে না যদি 5,000 জনাকে একই পয়সার উত্তর আমাকে দিতে হয়। ওই জন্য আপনাদের এগুলো আমি ভালো করে দেখাচ্ছি, এই জন্যই যে আপনারা এইসব কমেন্টগুলো করেন, তো ওই জন্য আপনারা বলছি পিছনের ভিডিওতে একটু দয়া করে দেখে নেবেন, আমার অনুরোধ। আমি পয়সাগুলো দেখিয়ে দিচ্ছি, এইসব পয়সা নিয়ে বলা আছে, এইগুলো নিয়ে কমেন্ট করবেনই না, শুধু একটু দেখে নেবেন পিছন থেকে। এই 5 টাকার বাক কয়েন দিয়ে বলা আছে, তবে এই 5 টাকার এই যে কয়েনটা, এটা দিয়ে বলা আছে ভালো একটা দামি টাকাও আছে, একটু ভিডিওতে দেখে নেবেন, পিছনে ভিডিওতে দেখে নেবেন। ভালো একটা দামি টাকা আছে কিন্তু এই টাকাটার মধ্যে, খুব মূল্য হতে চলেছে, খুব রেয়ার হতে চলেছে। এই টাকাটাও বলা আছে রবীন্দ্রনাথের, এটাও বলা আছে। এই কয়েনটা 2 টাকার আছে, আবার এটা কিন্তু 5 টাকার, আমার হাতে যেটা, এই কয়েনটা দিয়েও বলা আছে, চিহ্নর লোগোটা দেখে নিন। এটা রয়েছে 5 টাকার,
আর 2 টাকার একটা রয়েছে, সেটাও দিয়েও বলা আছে, 5 টাকা দিয়েও বলা আছে। এই যে কয়েনটা দেখতে পাচ্ছেন, এই কয়েনটা নিয়েও বলা আছে। এর মধ্যে ভালো একটা মূল্যবান কয়েন আছে, বলা আছে, ছবি দেওয়া আছে, একটু দেখে নেবেন। আর এই কয়েনটার একটা মিউল কয়েন আছে, এই 16 সালের, 17 সালেরও আছে, 17 সালেরটা একটু কমা, 16 সালেরটা বেশি মূল্যবান। একটু দেখে নেবেন। আচ্ছা, অনেকের হয়তো ভাবছেন যে এগুলো কেন আমি দেখাচ্ছি, এগুলো বলেছি, এগুলো আমি আগেই বললাম, যারা নতুন বন্ধুরা আমার সাবস্ক্রাইব করেছে তারা হয়তো অপেক্ষায় আছে আমি বাক কয়েনটা নিয়ে বলবো, বা ওই যে কয়েনগুলো দেখালাম যে এইগুলো নিয়ে বলবো, তারা হয়তো অপেক্ষা আছে, কিন্তু তারা অনেকে জানে না যে এগুলো আমি বলে দিয়েছি অলরেডি। সেই জন্য তাদের জন্য আমি এটা ছাড়লাম, যাতে তারা বুঝতে পারে পিছনের ভিডিওতে আমার এইগুলো আছে, যার প্রয়োজন পড়বে তারা পিছনের ভিডিও খুঁজে একটু দেখে নেবেন দয়া করে। আর এই কমন, এই যে কিছু কিছু কমন কয়েন আছে, এগুলো দিয়ে আমি ছবি বানাই। যেমন ধরেন এই কয়েনটাই মার্কেটে কোনো মূল্য নেই, সামান্য মূল্য, অথচ আমি বলেছি। কেন বলেছি এই কয়েনটা নিয়ে জানেন? এই নিয়ে বলার কারণ হচ্ছে প্রতারককে ভরে গেছে এখন বর্তমান, প্রচুর প্রতারক। প্রতারকদের কাজটা কি দেখুন, প্রথমে তারা এই কয়েনটা আপনাকে ফোন করবে, ফোন করে এই কয়েনের তো অ্যাড দিয়ে দিয়েছে 1 লক্ষ টাকা দাম বা 2 লক্ষ টাকা দাম। তারপরে আপনি যখনই ফোনে যোগাযোগ করবেন তখনই বলবে আপনার কাছে এই কয়েনটা আছে, আপনি বলবেন হ্যাঁ আছে। আর যখনই আছে বলবেন তখনই তারা কি করবে, এই কয়েনটা দিয়ে আপনাকে বলবে দেখুন কয়েন বেচাকেনা করতে গেলে তো রেজিস্ট্রেশন চার্জ লাগে, তা এই সমস্ত ভুংভাং একটা বুঝিয়ে দেবে, এটা লাগে সেটা লাগে বলে আপনার জন্য এটা করতে হবে, এইটা না করলে হবে না, তাহলে পরে আপনি কয়েনটা নিয়ে বিক্রি করতে পারবেন না, বিক্রি করতে গেলে এটা করতে হবে, যে কোনো কিছু একটা বুঝিয়ে দেবে। কি বুঝাবে সেটার নাম বলার কোনো প্রয়োজন নেই, মানে যে কোনো কিছু তারা যে কী কী বলে বুঝাবে সেটা আমিও পুরোটা বলতে পারবো না, তবে কিছু না কিছু বলে বুঝাবে যে আপনার এইটা লাগবে। তখন তাহলে কী করতে হবে, আপনি এক কাজ করুন, আপনি 1,000 টাকা পাঠিয়ে দিন, আপনি 1 লাখ টাকা যখন কয়েনটা বেচবেন, তাহলে বিক্রি করতে গেলে আপনার ওইটা করতে হবে, ওই কাগজপত্রগুলো ঠিকঠাক করতে হবে, কোনো একটা কাগজপত্র অজুহাত দেবে, যেটা না করলে আপনি ওটা বিক্রি করতে পারবেন না। তখন আপনি কী করবেন, 1,000 টাকা দিয়ে দেবেন। কারণ যারা চালু লোক, যারা শেয়ানা লোক, যারা বোঝে, তারা হয়তো দেবে না, কিন্তু কিছু সাধারণ মানুষ তারা দিয়ে দেবে, যে আমি তো 1 লক্ষ টাকা পাবো, 1 লক্ষ টাকা পেলে 1,000 কেন 5,000 দিলেই বা সমস্যা কী? যেমন কিছুদিন আগে টাওয়ার নিয়ে মানুষকে প্রতারণা করেছে। তাহলে আপনি 1,000 টাকা দেবেন, যখনই 1,000 দেবেন তখনই তারা আবার অজুহাত দেখিয়ে বলবে ওটা তো দিয়েছেন, এখন আর একটা চার্জ দিতে হবে, সেই চার্জের জন্য আপনাকে 2,000 টাকা দিতে হবে, 2,000 টাকা দিলে ওইটা ক্লিয়ার হয়ে যাবে। এবার আবার আপনি 2,000 দেবেন, এইভাবে করে করে আবার একটা ছুতো দেবে, দিয়ে 3,000 অলরেডি দিয়ে দিয়েছেন, আর একটা অজুহাত দেবে, এরকম অজুহাত দিয়ে দিয়ে আপনার থেকে টাকাগুলো নেবে। পরবর্তীকালে আপনি কিন্তু যখন কয়েন বিক্রি করবেন, আপনি বিক্রি করতে পারবেন না, আপনার টাকাগুলোও নষ্ট করবে। ওই জন্য এই ভিডিওগুলো বানিয়ে আমার দেওয়ার দরকার ছিল, আমি বানিয়ে দিয়েছি কিছু কিছু ভিডিও। সেই জন্য দেখবেন, দেখে নেবেন কোনটার কী দাম আছে। বই দেখিয়ে আমি অলরেডি বলে দিয়েছি, বই দেখিয়ে বইয়ের মধ্যে দাম দেখবেন, যেটা বইয়ের মধ্যে দেখবেন যে দাম 50 টাকা বা 100 টাকা, যার মানে ওই 50-100 টাকায়, তার বেশি মূল্য কখনোই না। যদি কেউ ওটাই 1 লক্ষ টাকা বলে, যার মানে আপনার থেকে টাকা খাওয়ার জন্য বলছে। আচ্ছা, গেল এই এক প্রসঙ্গ। আবার আপনি অরিজিনাল একটা কয়েন, ভালো একটা কয়েন নিয়ে যাবেন, যে কয়েনটার মূল্য আছে সেই কয়েনটা নিয়ে যাবেন কাদের কাছে? আমাদের মতন যারা টাকা কেনে এই রকমই 2-1 জনা ছ্যাচরা লোকের কাছে, সবাই না, কিন্তু কিছু কিছু লোক যথেষ্ট ভদ্র এবং ভালোভাবে তারা টাকা পয়সা বেচাকেনা করে, এই টাকা পয়সার উপরই তারা নির্ভর, এ দিয়ে তাদের সংসার চালায়, এর থেকে সামান্য ইনকাম আসে, সেই ইনকামটা দিয়ে তারা সংসার চালায়, বা কেউ রুগীদের পিছনে খরচা করে মহৎ কাজে লাগায়, হ্যাঁ, এরকমও আছে। কিন্তু কিছু চিটিংবাজ লোক আছে, যারা আপনি যখনই কয়েনটা নিয়ে যাবেন, ওই কয়েনটা হাত ছাপাই করে নেবে, নইলে আপনাকে বলবে এটা ডুপ্লিকেট কয়েন, এটা আপনার কাছে রাখবেন না, রাখলে কেস খেয়ে যাবেন, এরকম ভয় দেখাবে, দেখিয়ে ঠেকে আপনার থেকে কয়েনটা কিন্তু নিয়ে নেবে। ওই জন্য তাদের থেকে সাবধানে থাকুন। আপনাকে যদি কেউ ভয় দেখায়, আপনি কয়েন নিয়ে গেলেন কারো কাছে বিক্রি করতে, তখন সে বললে এই কয়েনটা ডুপ্লিকেট কয়েন, আপনার কাছে আপনি রাখতে পারবেন না, ডুপ্লিকেট জিনিস মার্কেটে রাখা উচিত না, রাখলে পরে প্রশাসনিকভাবে ব্যবস্থা নেওয়া হয়, বা একটা আইনের মাধ্যমে তাকে একটা আইনের আওতায় আনা হয়, তার একটু সাজা হয়। এই সমস্ত কথা বলে ঠলে কিন্তু অরিজিনাল দামি কয়েনটা আপনার থেকে নিয়ে নিতে পারে। কি বলে নেবে? দামি কয়েন নিয়ে নেবে ডুপ্লিকেট কয়েন বলে, আর আপনি ভয়তে দিয়ে দেবেন।
আমি বলছি আপনি কোনো মতে এরকম প্রতারকদের পাল্লায় পড়বেন না। যদি কেউ এরকম বলে তার থেকে যেন ওই রকমভাবে কয়েন আপনি তাকে দিয়েন না ডুপ্লিকেট ভেবে, বা তার ভয়ে আপনি পা দেবেন না, তাকে ভয় পাবেন না। এই কারণে এই কয়েনগুলো বানিয়ে দেওয়া অবশ্যই দরকার। যে কয়েনগুলো মূল্যবান সেগুলো আমি বলে দিয়েছি, আর যে কয়েনগুলো কমন দাম নেই সেগুলো আমি বলে দিয়েছি। আপনারা ভিডিওতে একটু ভালো করে দেখবেন, দেখে বুঝে যা করা করবেন। এটা নিয়ে কিন্তু খুব মানে ফাজলামি করছে কিছু কিছু লোক, খুবই ফাজলামি করছে। ওই জন্য সবার কথায় কান দেবেন না। আপনি আপনার কয়েন যদি কেউ ডুপ্লিকেট বলে আপনি বলবেন আমি কয়েনটা আপাতত দেবো না। সে যতই ভয় দেখাক আপনি ভয় পাবেন না, বলবেন ওতে আমার কিছু যায় আসে না, তুমি যা করো করো। হ্যাঁ, এইসব বলে দেবেন, কিন্তু আপনি ভয় পাবেন না। এটা আমি বলছি, কারণ এগুলো হচ্ছে আমার কানে, এগুলো আসছে, যে জন্য আমি বলে দিলাম। আর আজকেও যেটা বলছি এই জন্যই, যাতে আপনাদের সুবিধা হয়। আর একটা জিনিস, এই যে অনেকে বলে দাদা কথা না বাড়িয়ে আপনি তাড়াতাড়ি পয়সা দেখান, পয়সার দাম বলুন। হ্যাঁ, আমি এই পয়সাটার দাম বললাম, বললেই যে আপনি বিক্রি করতে পারবেন তা না। এই কয়েনের বিষয়ে অনেক খুঁটিনাটি ব্যাপার থাকে, অনেক গোপনীয়তাও থাকে। সেই গোপনীয়তা যদি আপনি না জানতে পারেন তাহলে আপনি কয়েন থেকে কিচ্ছু লাভ করতে পারবেন না। ওই জন্য গোপনীয় ব্যাপারটা জানা দরকার আগে। আর আমি গোপন ব্যাপারগুলো জানাবো বলেই বা জানাচ্ছি, একটু একটু করে জানাচ্ছি, এক ভিডিওতে তো সব জানানো সম্ভব না। আমি একটু একটু করে জানাচ্ছি বলে কিছু লোকের কিন্তু অনেক ডিস্টার্ব হচ্ছে। আর যাদের ডিস্টার্ব হচ্ছে তারাই কিন্তু আমাকে মেসেজ করে বলছে যে দাদা আপনি এত বুঝাবেন না, সংক্ষেপে বলুন, এত পেঁচাল পড়ার দরকার নেই, সংক্ষেপে বলুন। দেখুন, যে কোনো ব্যবসায় লাভবান হতে গেলে ব্যবসার অনেক কিছু খুঁটিনাটি ব্যাপার থেকে ওগুলো জানা দরকার। শুধু বাজার থেকে মাল কিনলাম আর বেচলাম এইটাই কিন্তু ব্যবসার লাভবান হওয়ার জায়গা নয়। লাভবান হতে গেলে অনেক কিছু জানতে হয়। আর অনেক কিছু যে না জেনে নাবে সে প্রচুর পরিমাণে লোকসান খায়, লোকসান খেয়ে ঘরে ওঠে। ওই জন্য বলছি যে এই ব্যাপারেও যারা কয়েন রাখছেন ঘরে তাদের এই সমস্ত ব্যাপারগুলো জানা দরকার, যেগুলো কোনো কালেক্টর, কোনো যারা ভিডিও বানায় সবাই কিন্তু এইসব গোপনীয় ব্যাপারগুলো বলবে না। আচ্ছা, এই টাকাটা নিয়েও কিন্তু আমার বানানো আছে আমার, হ্যাঁ, এটা একটু দেখে নেবেন। গোপন ব্যাপারগুলো বলবেন সেগুলো একমাত্র আমিই বলি বা আমিই আগামী দিনে বলবো। আপনারা আমার সঙ্গে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, এবং যাদের গোপন ব্যাপারগুলো জানার ইচ্ছা তারা ধৈর্য ধরে আমার ভিডিও দেখুন এবং আমার ভিডিওকে ফলো করুন। তাহলে আপনারা যে প্রশ্নগুলো আপনাদের মনে আছে সেই প্রশ্নের উত্তরগুলো আপনারা পরপর পেয়ে যাবেন। আর কোন কোন লোকগুলো এই মানুষকে বেশি ঠকায় তাদের মুখোশটা আমি অবশ্যই সামনে নিয়ে আসবো। একটু সময়ের অভাব। দেখুন, ভিত মজবুত হওয়ার দরকার। ভিত যদি মজবুত না হয় তাহলে কিন্তু হয় না। যেমন ধরুন, আচ্ছা এই পয়সা নিয়েও বানানো আছে, একটু দেখে নেবেন। এগুলো তো বানানো আছেই, যেগুলো বানানো আছে সেগুলো আমি সরিয়ে দিচ্ছি। এটাও বানানো আছে, পিছনে ভিডিও পিছনে বানানো আছে, ভিডিওগুলো পিছনে বানানো আছে। যারা দেখছেন তাদেরকে বারবার বলছি এগুলো সবই বানানো আছে, সেগুলো আমি দেখিয়ে দিলাম। এখানেও বানানো আছে। আর এগুলো বাছাই করছি, বাছাই করে করে সরিয়ে দিচ্ছি, যে বানিয়েছি কাদের কাদের নিয়ে ভিডিও তাদেরকে এই ভিডিওতে আমি দেখিয়ে দিলাম, পিছনে খুঁজে নেবেন। এই যে একে দিয়েও বানানো আছে, মাদার টেলিজা একে দিয়েও বানানো আছে, এগুলো দিয়েও বানানো আছে। এই যে দেখে নিন, একটু পিছনে ভিডিওতে দেখে নেবেন। তাহলে যেটা বলছিলাম যে পয়সা সম্বন্ধে বিক্রি করতে গেলে আগে ভালো করে এর সম্বন্ধে জানতে হবে। আমি চাইছি আপনাদের আগে ভালো করে জানাবো, আপনারা ভালো করে জানার পরে পয়সা বিক্রি করবেন, আমার কাছে নিয়ে আসবেন। যার কাছে নিয়ে আমার কাছে নিয়ে আসলেও নিয়ে আসবেন, ঠকবেন না। মনে হাসি খুশি অবস্থায় পয়সা বিক্রি করে চলে যাবেন, এবং বাড়ি থেকে আপনি আন্দাজ করতে পারবেন যে আপনি যে টাকাগুলো নিয়ে এসছেন সেগুলো কী মূল্য পাবেন। আর সেইটার জন্যই আমি এইগুলো জানাই। অন্য অন্য যারা আছে অনেকে কিন্তু জানায় না, অনেকে বলে টাকা নিয়ে আসুন, তারপর দেখছি ভিডিওতে অত কিছু জানায় না, তাদের মতন তারা কথা বলে, দিয়ে কাছে যাওয়ার পরে কমন কমন বলে দিয়ে ব্যাস বাড়ি পাঠিয়ে দেয়। এবার আপনারা দিয়ে ঠিক চলে আসেন, ঠকে যান। আমি চাইছি সেই রাস্তা থেকে আপনাদের ঘুরিয়ে নিয়ে আসতে, যে ওইটা করবেন না। পয়সা যখন আসে বিক্রি তখন হবে, আজ হোক আর কাল হোক, লাভ আপনাদের হবে। আর লাভ করতে গেলে একটু ধৈর্য ধরতে হয়। সব সব ব্যাপারই এটাই নিয়ম, লাভ করতে গেলে একটু ধৈর্য ধরতে হবে। আর ধৈর্য ধরে ভিডিও দেখে জানতে হবে, নইলে বই কিনতে হবে। তা বই যারা কিনতে না পারছেন তারা ভিডিও দেখুন, ভিডিও দেখে দেখে শিখুন যে কোন পয়সাটার কত মূল্য, কেমন মূল্য,
এই টাকাটা কিন্তু একটা 6 ক্লোক আছে, 6 ক্লোক, মানে সেটা কিন্তু একটা আমি পেয়েছিলাম এক ভদ্রলোকের কাছে, আমি দামও দিয়েছিলাম, সে দেয়নি, তবে তার থেকে আমি নিয়ে আসবো কয়েনটা শীঘ্রই, এটা আমার ধান্দা আছে। তাকে যে দাম দিয়েছি সে দামে সে রাজি হয়নি, সে আরও হয়তো একটু আবদার করবে, তার আবদারটা করুক। সে বলছে আমি এখন বেচবো না, এবার বেচবো না যখন বলছে তখন তার কিছু করার নেই। যাই হোক, সে নিজে যখনই বলবে দাদা আমাকে এত দিতে হবে, তখনই কম বেশি করে নিয়ে নেব, কারণ আমার তো ঠকানোর ইচ্ছা নেই, যে কারণে আমি তাকে আর ডিস্টার্ব করি। সে বলেছে বেচবো না, এখন সে রেখে দেবে। তবে আমি মনে করি সে যদি রেখেও দেয় তাতেও ভালো হবে। আজকে আমি যে দাম বলেছি, আগামী দিনে তার থেকে বেশি দামও হয়তো বলতে হতে পারে, কারণ কয়েনের দাম বাড়লে নিশ্চয়ই বেশি দাম বলবো, সমস্যা নেই কোনো। ওই জন্য তার কাছে আছে, আপনাদের আমি এনে দেখাবো। আর সে যদি বিক্রি না করে না করবে, বিক্রি না করলেও তার সঙ্গে আমার সম্পর্ক খারাপ না, ভালোই। তার থেকে নিয়ে এসেও আমি ভিডিও করে দেখাতে পারবো। যাই হোক, তাহলে আমি যে কয়েনগুলো দেখালাম আপনাদের, এগুলো নিয়ে সবই আমার ভিডিও করা আছে, পিছনে একটু দেখে নেবেন। আজকে আমি ভিডিওতে আপনাদের দেখাবো যে কয়েনগুলো, এই দুটো কয়েন নিয়ে আমি কথা বলবো। দেখুন, এই দুটো কয়েন দেখুন, এই এক জোড়া আছে, ভালো করে দেখুন, আর এই একটা আছে। এই দুজনাকে নিয়ে আজকে আমি কথা বলবো। তাহলে এই এই কয়েনটাই দেখুন, এই যেখানে এই কয়েনটাই কিন্তু এই যে, আর এর উল্টো দিকটা এই যে। তাহলে এখানে দামের ব্যাপারটা আমরা যাই। এই কয়েনটার দামটা কী আছে দেখুন, বোম্বে মিন্টের থেকে ছাপা হয়েছিল, কলকাতা মিন্টের থেকে ছাপা হয়েছিল, আর হায়দ্রাবাদ মিন্টের থেকে ছাপা হয়েছিল। দেখুন, তিনখানা কয়েনই স্কোয়ার, এর মধ্যে একটা কয়েন কিন্তু রেয়ার হবে, আর তিনখানা কয়েনই দেখুন এক্সট্রা ফাইন কন্ডিশনে 25 টাকা, ইউএনসিতে 100। কলকাতা মিন্টও, এটা বোম্বে মিন্ট, কলকাতা মিন্টও এক্সট্রা ফাইনে 25 টাকা, ইউএনসিতে 100। আর হায়দ্রাবাদ মিন্টও এক্সট্রা ফাইনে 25 টাকা, ইউএনসিতে 100, তিনখানে স্কোয়ার। দেখুন, এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা কিন্তু খুব কম দেখা যায়। আমরা আরও কয়েন দেখেছি, তার মধ্যে তিনখানা স্কোয়ার, তাও আমরা দেখেছি এরকমই, কিন্তু দামের সঙ্গে কিন্তু কম বেশি ছিল, 50, 100, 200, 25, আর এখানটাও 15, 10 বা 35। এই কয়েনটাই একমাত্র দেখুন এমনভাবে রয়েছে একই দাম সেট করা, 25, 25, 25, 100, 100, 100, স্কোয়ার স্কোয়ার স্কোয়ার, মানে তিনখানা মিন্টের থেকে সমানভাবে ছাপা হয়েছে বলে এই অবস্থা। এর মধ্যে থেকে একটা কয়েনের দাম প্রচুর পরিমাণে বাড়বে, এবং সেই কয়েনটা রেয়ার কয়েন হয়ে যাবে। এর মধ্যে যে কোনটা হবে সেইটা কিন্তু বলা মুশকিল। এর পরে যে বইটা আসবে সেই বইয়ের মধ্যে পাওয়া যাবে, বা তারপরের বইটার মধ্যে পাওয়া যাবে। ওই জন্য বলছি, এই কয়েনটা যেই পান না কেন রেখে দেবেন। রেখে দিলে ভবিষ্যতে এই কয়েনটা ভালো একটা মূল্য পাবেন, অপেক্ষায় থাকুন। আমি বললাম পাবেন, 100তে 100 গ্যারান্টি। কয়েনটা একবার দেখে নিন, এপিট প্লাস ওপিট, দু পিটি দেখে নিন, পাবেনই। তবে কোনটা যে আমি রাখতে বলবো সেটা বুঝতে পারছি না। আমি চাই সবটাই রাখুন। আর এই যে কয়েনটা, এইটাই যদি আপনাকে দেখিয়ে প্রতারকরা বলে আপনার কাছে এই কয়েনটা আছে, আসুন 1,00,000 টাকা পাবেন, এখন আপনি এই দিন সেদিন, খবরদার তাদের ফাঁদে পা দেবেন না, দিলেই কিন্তু আপনার সর্বনাশ। এই কয়েনটা দিয়ে বোঝানোর এই দুটো মানে, একটা মানে হচ্ছে আপনি রাখুন, স্কোয়ার হবে, আর দুটো মানে এই মুহূর্তে যদি কেউ বলে যে শিগগিরই কয়েনটা নিয়ে আসুন, তাহলেই কিন্তু আপনি বিপদে পড়ে গেলেন। মানে এর দাম রয়েছে এই 1,00,000 টাকা, সে দেবে কোথা থেকে? ওই মানে ওই চালাকির মধ্যে পড়বেনই না এইসব কয়েন নিয়ে। এই কয়েন ভবিষ্যতে ভালো মূল্য হবে, এটা সত্য কথা, কিন্তু এই মুহূর্তে এখনও এত মূল্য নেই, তবে হবে। এই কয়েনটা আমি যে দেখালাম, হয়তো অনেকে ভাবছেন এইটা আমাকে কেন দেখালো। হ্যাঁ দাদা, আপনাকে কেন দেখিয়েছি সেইটা নয়, আপনি দেখেছেন, আপনিও বুঝলেন, এবং যে এই কয়েনটা নিয়ে বিপদে পড়তে পারে তাকে আমি সতর্কবার্তা দিলাম, সে যাতে বিপদের মধ্যে না পড়ে। যে কারণে এইসব কয়েন নিয়েও বানাতে হয়, কারণ ফেসবুক, ইউটিউবে এখন মানুষ এত কয়েন নিয়ে শুরু করেছে যে যে কোনো কয়েন দিয়েই দেখি, মানে এমনভাবে দেখাচ্ছে যেন সেইটার প্রচুর দাম। কমন কয়েনগুলো এমনভাবে দেখাচ্ছে প্রচুর দাম, আবার কেউ কেউ তো সেটার দাম নেই মোটেই,
5 টাকায় সেটাকেও দিয়ে একটু গান দিয়ে একটু ছবি দিয়ে একটা গান হচ্ছে, এই কয়েনটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিল, আর এমন গান হচ্ছে যেন সেই কয়েনটা মারাত্মক একটা রেয়ার বা ভীষণ একটা দাম। ওই জন্য সচেতন করাটা আমার দরকার, আমার সচেতন করতে হবে, তাই আমি সচেতন করে দিচ্ছি প্রত্যেককেই। চলুন এরপরে এর পরবর্তী কয়েনটায় যাই। এটাই এর পরের কয়েন, এই একটা দেখুন, দেখতে পাচ্ছেন আশা করি সবাই। 5 টাকার কয়েন, অপোজিট এই যে আমার কাছে যে কয়েনটা এখন বর্তমানে রয়েছে, এই দেখুন বইয়ের মধ্যে এই কয়েনটা কিন্তু এই কয়েন, কেমন? এই পিঠে এই ছবিটা রয়েছে, এই পিঠে লায়নটা এই যে রয়েছে। এর কি মূল্য রয়েছে, আমরা এর মূল্যর দিকে যাব। এখানেও সেম তাই, তবে ওখানটা যেমন 3খানা স্কেল দেখেন, একটা কমন রয়েছে, বোম্বে মিন্ট 20 টাকা, 70 টাকা ইউএনসিতে কমন কয়েন। এটাকে বাদ দিলে 3খানা, যখন যেমন কলকাতা, হায়দ্রাবাদ, নয়ডা, ওখানে যেটা রয়েছে নয়ডা ছিল না, ওখানে বম্বে ছিল, এখানে নয়ডা এসে যোগ হয়েছে। এখানেও 3খানাই স্কোয়ার কয়েন, এর মধ্যে থেকে একটা রেয়ার হয়ে যাবে এই কয়েনটা। কোনটা রেয়ার হবে সেটা কিন্তু বলা মুশকিল, তার মধ্যে আমরা একটা সিগন্যাল পাই। এখানটা দেখুন কলকাতা মিন্ট 20 টাকা এক্সট্রা ফ্যান কন্ডিশনে, ইউএনসি কন্ডিশনে 100 টাকা। হায়দ্রাবাদ মিন্ট এখানে এইটা রয়েছে একটু বেশি দাম, যেখানে এদের 20 টাকা রয়েছে, এখানে ওর রয়েছে 50 টাকা। ওদের সবার 20 টাকা করে, ওর 50 টাকা এক্সট্রা ফাইনে। আর ইউএনসিতে সবার যেমন 150, 170, এখানেই দেখা যায় হাই রেট 250 টাকা। তার মানে এই কয়েনটা কিন্তু হায়দ্রাবাদ মিন্টের কয়েন হলে সেই কয়েনটা রেখে দিলে সেইটা আমার হিসেবে বলে রেয়ার হতে পারে। তারপরেও বলা যায় না ভাগ্যের চাকা কোন দিকে ঘুরে, দেখা গেলো এইটা রেয়ার হওয়ার কথা, সে জায়গায় হয়ে গেল নিচের নয়ডা মিন্টেরটা। তো ফলে আপনারা হায়দ্রাবাদ পেলে তো যত্ন করে রাখবেন, কিন্তু নয়ডা এবং কলকাতা পেলেও তাদেরও অবহেলা করবেন না, রেখে দেবেন। দেখা গেলো তার থেকে একটা রেয়ার কয়েন বেরিয়ে আসতে পারে। আর আমি কবে কোথায় বসবো, টাকা কিনতে কীভাবে বসবো, সেগুলো তো আমার পিছনে ভিডিওতে বলা আছেই। আপনারা যারা আমার থেকে এই সমস্ত ভালো ভালো তথ্য জানতে চান, আমি শুধু টাকা নিয়েই কথা বলি না, আমি এক একটা টাকা নিয়ে কথা বলি, তার সঙ্গে একটু একটু গোপনীয়তার ছোট্ট ছোট্ট ক্লু দিয়ে থাকি। ক্লুটা দেয় এই কারণেই, যারা বোঝার তারা ওই ক্লুগুলো শুনেই বুঝে নেবে যে ও কি বলতে চাইছে। কারণ আমি শুধু টাকা নিয়েই বলি, টাকা নেই তো সবাই বলে, দেখি তো টাকা নিয়ে বলে দেয় এই কয়েনটার দাম 2000 টাকা। কেন 2000, কোথা থেকে 2000, কী কারণে 2000 টাকা দাম হলো, সেটা তো সবাই বলে না। আদৌ 2000 আছে কি না সেটা বলে না। যে কারণে আমি সেগুলো বলি, বা সেগুলো বলতে গেলে অনেক খুঁটিনাটি যে ব্যাপারগুলো, সেগুলো যদি আমি বলতে যাই তাহলে এক ভিডিওতে সব বলে দেওয়া সম্ভব হবে না। যে কারণে প্রত্যেকবার আমি টাকা নিয়ে আলোচনা করি, তার সঙ্গে সুন্দর সুন্দর কিছু কিছু ক্লু দিয়ে থাকি, যে ক্লুগুলো শোনা আপনাদের বিশেষ দরকার। কাদের? আপনাদের, যারা কয়েন সম্বন্ধে বোঝেন কম, ঠকে যাওয়ার ভয় আছে যাদের। আর তারা যদি সেই ক্লুগুলো না শুনে এড়িয়ে যান, কেটে কেটে ভিডিও দেখে শেষের দিকে একটু দেখে নেন, তাহলে কিন্তু তারা কখনোই আমার এই ভিডিও দেখে কিছু লাভ পাবেন না বা লাভবান হবেন না, তাতে আপনাদের কিছুই হবে না। মানে মূল যে জিনিস সেটাকে তো আপনারা ফেলে চলে এসছেন। মূল জিনিস কি, যে মেন যে গোপনীয় একটা টুকরা কথা, যেটা আমি ক্লু দিয়ে দিয়েছি, সেই ক্লুটাই যদি না শোনেন, তাহলে আপনি কয়েন বিক্রি করতে গিয়ে কখনোই জিতবেন না, ঠকবেন, বা আমার কাছে আসলেও আপনি জিততে পারবেন না, ঠকবেন। ওই জন্য ভিডিও যখনই দেখবেন, পুরো ভিডিওটা দেখবেন যে ও কি বলতে চায়। সেটা আমার বেলা নয়, সমস্ত লোকের বেলায় একই নিয়ম। একজন একটা কথা বললে পুরোপুরি শোনাটাই ভালো। পুরোপুরি যদি না শুনে অর্ধেক শুনে, তাহলে কোনো কিছুই বোঝা যায় না, একটা গল্পও বোঝা যাবে না যে শেষে কী হয়েছে। ওই জন্য প্রত্যেকটা জিনিসই ব্যাপারই ভালো করে বোঝা দরকার। যারা বুঝতে চান ভিডিও ক্লিক করেন, তারা অবশ্যই পুরোটা শুনবেন বা পুরোটা বুঝবেন। আর যদি পুরোটা বুঝতে না চান, সংক্ষেপে দেখেন, তাহলে তাদের ভিডিও দেখবেন যারা ওই কয়েন দেখিয়ে একটা গান চালিয়ে দিয়ে দিল, এই ঘুরিয়ে দিল, এই ঘুরিয়ে দিল, লিখে দিল 5 লাখ টাকা। আবার একটা কয়েন এইরকম দেখিয়ে দিল, ঘুরিয়ে দিল, লিখে দিল 50,000 টাকা।
ওই সব ভিডিও দেখবেন, ওই সব ভিডিও দেখলে মজা পাবেন। আর আপনার কাছে থাকলে আপনি সেটা বিক্রি করার জায়গা যদি কোথাও না পান, তবু ওই কয়েনটা দেখে দেখে নিজে ভাববেন আমার কাছে একটা 50,000 টাকার কয়েন আছে। ওহ, ভিডিওতে আমি দেখলাম একটা 50,000 টাকার কয়েন, সেটা আমার পকেটে রয়েছে। সে বিক্রি হোক বা না হোক, এটা ভেবে নিজে নিজে সেই আমরা সবাই রাজা, আমাদেরই রাজার রাজত্ব, এইটা ভাববেন। এছাড়া আমার আর কিছু বলার নেই। যাই হোক, আজকে ভিডিও অনেক বড় করে ফেলেছি বা বড় হয়ে গেছে, কারণ আমার তো ওই যে মেসেজগুলো করে ওই কথাটা বললাম, ওটাও বলার আছে, নতুন বন্ধুদের জানিয়ে দিলাম, এটাও বলার আছে, এবং আমাকে যে মেসেজ করে যারা যারা তাদের ব্যাপারেও আমি বলে দিলাম, তারা বুঝে নিল। এগুলো বলার দরকার অবশ্যই, নইলে আমার সঙ্গে মিলবে কী করে? আমার সঙ্গে মিলতে গেলে আমার সমস্ত কিছু জানতে হবে, তাই না? আর দেখবেন যে এক কথা দুই কথা বলে তাকে চেনা যায় না। যারা অনেক কথা বলে তাদেরকে বোঝা যায় যে লোকটা কী প্রকৃতির, কারণ কথার মধ্যে তাদের সমস্ত কিছু লুকিয়ে থাকে। আর সেগুলো তারা কথার মধ্যেই প্রকাশ পায় সেই ব্যক্তি কেমন। আমি এত কথা বলি, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি কোন প্রকৃতির মানুষ, কী ধরনের মানুষ, কী ভালোবাসি। যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। নিশ্চয়ই আমার ভিডিও আপনার ভালো লেগেছে, তাই আপনি আমার সঙ্গে ছিলেন। দয়া করে সাবস্ক্রাইব করবেন যদি নতুন বন্ধু হয়ে থাকেন। সাবস্ক্রাইব করলে পরবর্তীকালে ভিডিওগুলো আপনারা পাবেন, এবং অন্য চ্যানেল থেকে কি পান কি না পান, আমার ভিডিওগুলো আমি তো বানাচ্ছি, হয়তো আমার ভিডিও একটানা শুনলে ওই কিছুদিন বাদে আপনারা নিজেরাই বলবেন যে না, ওর ভিডিও দেখে আমাদের কিছু পাওয়া গেছে বা আমরা কিছু পেয়েছি। এই জন্য বলছি, আপনারা ভিডিওগুলো দেখুন এবং পরবর্তীকালে মিলাবেন আমার ভিডিওগুলো দেখার পর যে আমি সত্যিই কী কী কথা বলি, কী কী না বলি, উপকার হয় কি না হয়। আশা করি উপকার হবে। আর আগামী দিনে আরও ভালো ভালো কিছু কথা শোনাতে পারবো বা আরও ভালো ভালো কিছু বলতে পারবো, যেগুলোতে আপনাদের আরও একটু জ্ঞান বুদ্ধি হবে। সাধারণ মানুষের জন্য বলছি, যারা কয়েন সম্বন্ধে বোঝে না, যারা বড় বড় কালেক্টর, তাদের আমি আর কি জ্ঞান দেবো, তারা তো আমার থেকেও বড়। তাদেরকে আমি বলছি না কিছুই। তবে বড় বড় কালেক্টরদেরও কিছু ভুল আছে, সেই ভুলটা অবশ্যই আমি তুলে ধরবো একসময়। সেজন্য আমার ভিত মজবুত হওয়া দরকার। ভিত মজবুত না হলে কখনোই অনেক কিছু বলা যায় না। কিছু বলতে গেলে সেই ওয়েটটা থাকতে হবে, মানুষটার মুখে মানাবে কি না সেটা বুঝতে হবে। সেই জন্য কিছু কথা তো আছেই যেগুলো শুনলে আপনারা চমকে যাবেন, কিন্তু সেই কথাগুলো আমি বলার সুযোগে আছি, অপেক্ষা আছি, আমি সময় মতন সেগুলো বলবো। আর আপনারা শুনলে আপনাদের এই কয়েন থেকে লাভ অনেক বেশি হবে, আর আপনারা অনেকেই জিতবেন, এবং আমাকে আশা করি তখন বলবেন যে হ্যাঁ, ওর ভিডিও দেখেই আমাদের এই লাভটা হয়েছে। যাই হোক, আজ ভিডিও এই পর্যন্তই। বন্ধুরা, আপনারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করেন নতুন বন্ধুরা, আর শেয়ার করে মানুষকে একটু দেখার সুযোগ করে দিয়েন। আমার তো সাবস্ক্রাইব এমনিই কম। আবার আসছি পরের ভিডিওতে। পরের ভিডিওটা কিন্তু বেশ সুন্দর হবে, অবশ্যই আপনারা একটু ফলো করবেন সেই ভিডিও। আজ এই পর্যন্ত, নমস্কার। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকুন সবাই।